আপনারা দেখছেন যে গণভবনে কিন্তু নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা সবাই কিন্তু এসেছেন। আন্টি, আপনার কি অনুভূতি, কি বলেন? খুব ভালো লাগতেছে। আপনারা যাক শিক্ষার্থীর মারা, তারা কিন্তু শিক্ষার্থী সহ আসতে দেখছেন। সবাই খুব খুশি এবং তারা আরও একটি বিষয় নিশ্চিত, তার নামাজ পড়ছেন দেখছেন যে তারা কিন্তু আনন্দে তারা কিন্তু হচ্ছে নামাজ পড়ছেন, সিজদা দিচ্ছেন। আপনারা দেখছেন এই যে আনন্দে গণভবনে কিন্তু সিজদা দিচ্ছেন শিক্ষার্থীরা। তো এই আনন্দের দৃশ্য শিক্ষার্থীরা কিন্তু আনন্দে মিছিল দিচ্ছে এবং মানুষ দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই কি অনুভূতি? আপনি শিক্ষার্থী, কি এখন কি মনে হচ্ছে? আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আপনারা এখন কি সেনা শাসন আসবে নাকি শিক্ষার্থী জনতা? আপনারা দেখছেন যে সরকার গঠন, তারা শিক্ষার্থী এবং শিক্ষকরা তারাই সেই সরকার গঠন করবে, তারা দাব দিচ্ছে। আমরা দেখছেন যে গণভবনে কিন্তু তারা অলরেডি প্রচুর মানুষ ঢুকে পড়ছেন এবং তারা শুকরিয়া নামাজ পড়ছে। আনন্দে দেখছেন যে শুকরিয়া নামাজ পড়ছে। ভাই প্লিজ ভাই, ভাই সব প্রতিশোধ হবে ভাই, প্রত্যেকটা প্রাণের প্রতিশোধ দিব, ভেঙেন না। প্রত্যেকটা প্রাণের প্রতিশোধ দিব আমরা, সবার প্রতিশোধ হবে, শুধু ভেঙেন না। এটা আমাদের সম্পদ। হ্যাঁ, এটা আমাদের, আমরা প্রাণের প্রতিশোধ দিব, প্রত্যেকটা প্রাণের। ঠিক আছে, শিক্ষার্থীরা দেখছেন যে এখানে যে শিক্ষামন্ত্রী যে কবুতর পুষত, সেই কবুতরগুলো দেখেন উঠছে। কিন্তু এটা কি আমরা এখন শান্তির কবুতর বলবো নাকি এরা সমস্ত কবুতরগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছে? বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, এটা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান হচ্ছে। দেখেন গণভবন দেখো না, দেখছেন একজন গণভবনের একটা মুরগি, সে কিন্তু পাখাটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন থাকেন না আপনারা, এখন পালাচ্ছেন কেন? এখানে থাকেন, একজন দাঁড়ান, মারবে না, কেউ মারবে না, এখানে দাঁড়ান, বলবেন এটা আমাদের সম্পদ, প্রত্যেকটা প্রাণের আমরা দাবি নেব। হ্যাঁ, এটা কেন ভাঙবে? কালকে রাত্রে 3টার দিকে পালিয়ে গেছি।